হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নতুনভাবে বেগুনি নিয়ে হাজির হয়েছি। অবশ্যই কিন্তু রেসিপিটা ফলো করবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন। কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি সম্পূর্ণভাবে বেগুনিটা তৈরি করব। এখানে আমি 2টি চিকন সাইজের বেগুনি নিয়েছি, একেবারে সোজা আকারে নিয়েছি। এগুলো আমি লম্বা করে কেটে নেব। দেখেন প্রত্যেকটা বেগুনি লম্বা আকারে কেটে নিয়েছি। সবগুলো এক সাইজে কেটে নিয়েছি। 3টা বেগুনি নিয়েছি আমি এখানে। এখন এটাকে আমি লম্বা আকারে কেটে নিব, পাতলা পাতলা করে। দেখেন আমি কীভাবে কেটে নিয়েছি। আপনি বটিও ব্যবহার করতে পারেন। আমি চাকু দিয়ে কেটে নিয়েছি। এবার আবারও উল্টিয়ে লম্বাভাবে কেটে নিব, চিকন করে। এদিকে এভাবে কেটে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, চিকন চিকন। এখন এটা আমি কিছুক্ষণ পানির মধ্যে রেখে দিব, তাহলে ফুলগুলো আরও সুন্দরভাবে মিলবে। 1 থেকে 2 মিনিটের মধ্যে পানির মধ্যে ভিজিয়ে নিব। বেগুনের কষটা উঠে যাবে আর ফুলগুলো মিলে যাবে। দেখেন কত সুন্দরভাবে মিলে গিয়েছে। এখন আমি ডো তৈরি করব। এখানে আমি হাফ বাটির মতো বেসন নিয়ে নিয়েছি, স্বাদ মতো 1 টেবিল চামচের মতো লবণ, 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো জিরা গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার। এখন আমি অল্প অল্প পানি দিয়ে জাস্ট ডোটা করে নিব। কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না, যাতে গুটি গুটি ভাব না থাকে। সেই জন্য এভাবে শুকনো অবস্থায় ভালোভাবে মেখে নিতে হবে। আস্তে আস্তে করে পানি দিয়ে দিয়ে আমি কিন্তু ডোটা তৈরি করব। আমার ডোটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এত পাতলাও না, এত ঘনও না, এভাবে তৈরি করতে হবে। এখন আমি অল্প পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেল। এখন আমি বেগুনিগুলো দিয়ে দিব। এভাবে সুন্দরভাবে ভিতরে দিয়ে দিতে হবে, এভাবে আস্তে আস্তে করে ফুলের ভিতরে। এখন আমি প্রত্যেকটা বেগুনি দিয়ে দেব। আমি কিন্তু 4টা বেগুনি বানিয়ে নিয়েছি, আপনি আরও বেশি বানাতে পারেন। এখন আমি 2 মিনিট পর এটাকে উল্টিয়ে দিব। চুলার আঁচটা একেবারে কমিয়ে নিয়েছি। আমি কিন্তু আবারও 2 মিনিট পর উল্টিয়ে নিব। আমি কিন্তু আবারও এটাকে উল্টিয়ে নিচ্ছি। এভাবে প্রায় 8 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন আমি প্রত্যেকটা বেগুনি নামিয়ে নিব। এভাবে আস্তে আস্তে করে ভেজে নিলে বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে আর বেগুনিটা মচমচে হয়ে যাবে আর খেতে স্বাদ লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।